দেখুন বন্ধুরা, আম দিয়ে আমসত্ত্ব বানিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু পাকা আম না, কাঁচা আম। কত সুন্দর হয়েছে দেখুন। আর এই থালায় কিছু দিই নেই, তোমার লোকে তেল দেয়, তেল দেওয়া লাগে না। দেখুন কত সুন্দর উঠে গেছে, শুকিয়ে গেছে। এবার আমি এরকম পিস পিস করে নেব, এরকমভাবে পিস পিস করে কেটে নেব। এই দেখুন কি সুন্দর হচ্ছে। এরকম করে দিয়ে বটে বটে পাকা আমেরও বানাবো আমি। এটা একদম পাকা আমের মতন হয়েছে, চিনি দিয়ে রান্না করেছি, একদম সুন্দর টেস্ট হয়েছে। দেখুন কত সুন্দর। এবার পিস পিস করে কেটে নেব। কিভাবে বানাবেন আমি বলে দিচ্ছি। চিনি খুব জাল দেবেন, একদম টানা টানা বানাবেন, যেরকম নাড়ু বানায় ওরকম ভালো করে টানা টানা বানাবেন। আমি চিনি দিয়ে বানিয়েছি, গুড় না। তারপরে এই পাকা আম, এই আমগুলো সেদ্ধ করে, কাঁচা আম, পাকা আম যেভাবে পাকা আম হলে সেদ্ধ করা লাগে না, কাঁচা আম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ভালো করে মেখে আঁকড়াগুলো সব ফেলে দিয়েছি। তারপরে রান্না করেছি, একদম রান্না করে শুকিয়ে গেছে, শুকিয়ে একটুখানি হয়ে গেছে। তারপরে থালায় এভাবে লেপে দিয়ে তারপরে রোদ্রে দিয়েছি। এই দেখুন এত সুন্দর হয়েছে। রান্না করে একদম ছোট করে মানে অল্প হয়ে যাবে, তারপরে একদম গাঢ় গাঢ় হয়ে যাবে, তারপরে রোদ্রে দেবেন। দেখুন এই যে এক এক টুকরো, এটা কত দাম, ট্রেনে বিক্রি হয় যে চকলেটের মতন। কত সুন্দর হয়েছে, নিজস্ব একবারে অরিজিনাল। আর ওইগুলো দোকানে তো কত রকম ভেজাল দেয়। এটা খেলে মনে হবে না যে পাকা ছাড়া খাচ্ছি, মানে কাঁচা আমের খাচ্ছি মনে হবে না, এত সুন্দর টেস্ট লাগবে। এই দেখুন মনেই হবে না যে কাঁচা আমের খাচ্ছি, এত সুন্দর লাগবে খেতে। কালকে আমরা অনেকটা যে পাশের থেকে আমরা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি, রোদ্রে থেকে এনেছি, ছেলেও খেয়েছে, আমিও খেয়েছি, বিশাল লাগে খেতে। এখন এরম করে রেখে দিলাম তো, পিস পিস করলাম। এরপরে আরও শুকাবো, শুকিয়ে আমি টিফিন বক্সে রেখে দেবো ফ্রিজের ভিতর। তারপরে যেভাবে খাও আমসত্ত্ব, দুধ দিয়ে খাওয়া যাবে, এমনি খাওয়া যাবে, চকলেটের মতন। দেখুন কত সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে। এক টুকরো, কত বড় বড় টুকরো, মানে একজনে খাওয়া যায়, মানে খেয়ে ফেলবে না, এত বড় একটা টুকরো, বিশাল টেস্ট। বাবুটা খেয়ে দেখো না, বিশাল টেস্ট না। খাচ্ছে। রাখছি বন্ধুরা।